তাদের ঈদ নেই। নিঃস্ব হাজার হাজার পরিবারের কোরবানির পশু তো দূরের কথা, অনেকের ঘরে 1 কেজি মাংসও জুটবে না। বছরের পর বছর নদী ভাঙনের নিঃস্ব হওয়া মানুষগুলোর কাছে ঈদ এখন যেন বিলাসিতা। দুবেলা দুমুঠো ভাত জোগাড় করাই যেন তাদের কাছে ঈদ। ছোট ছোট বাচ্চারাও জানে না ঈদের আনন্দ কেমন। বাবা মায়েরাও যেন ঈদের কথা ভুলিয়ে রাখতে চায় বাচ্চাদের। তাদের নতুন জামা দেয়া তো দূরের কথা, 1 কেজি মাংসও কিনে খাওয়ানোর সামর্থ্য নেই অনেকের। শাক, লতাপাতা আর নদী থেকে ধরে আনা মাছ ছাড়া যাদের আর কিছুই মেলে না আহারে, সেখানে কোরবানির পশু কেনা আর ঈদ পালন করা তো তাদের কাছে স্বপ্নের মতো। হাতের কাজ করে খাই। এবার কারণের সংকটে কাজ কাম ঠিক মতো করতে পারিনি। যা কাজ কাম করছিলাম, আসা যাওয়া গাড়ি ভাড়া দিয়ে মনে করেন যে শেষ। কুরবানি টুরবানি নাই, এখন দেখি কি করা যায়, এইভাবেই আছি। আমাদের এখানে কোনো কোরবানি হয় না, আমরা নিজেরাও দিতে পারি না, এবং এখানে যে সমাজের মধ্যে কেউ দেবে তাদেরও কোনো সামর্থ্য নাই দেওয়ার মতো। ফুলে ফেপে ওঠা কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদ কতটা উত্তাল তা না দেখলে বোঝার উপায় নেই। এর বিধ্বংসী রূপ যেন অন্তরে কাঁপন ধরিয়ে দেয়। ভয়াবহ এই নদীতে চলে ভাঙা গড়ার খেলা। সে ব্রহ্মপুত্রের বুকে জেগে ওঠা একটি চরের নাম মাছের চর। চরে নেই কোনো সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা। চর থেকে নৌকা নিয়ে শহরে যেতে সময় লেগে যায় কয়েক ঘন্টা। 4 বছর আগে জেগে ওঠা এই চরে নদী ভাঙনের শিকার অন্তত 70টি পরিবার মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছে। তবে থামেনি জীবনের সংগ্রাম। মাছের চরের বেশিরভাগ মানুষের পেশা কৃষিকাজ। বন্যার সময় ছাড়া চরের জমিতে ধান, কাউন, ভুট্টা সহ বিভিন্ন ফসল আবাদ করে কোনো রকমে জীবন চলে যায় তাদের। কিন্তু উৎপাদন খরচ বাদ দিলে হাতে থেকে যায় সামান্য আয়, আর সেই আয় দিয়েই চালাতে হয় পুরো বছরের সংসার। ফলে তাদের জন্য পশু কোরবানি করা অসাধ্য সাধন। কুরবানি নাই কে খাবেন কি তাহলে? খামু কি লাল বাচ্চারা আর উপায় আছে? নদী ভাঙলে কি সংসারে কিছু থাকে? কোনো কিছু থাকে না। যারা কাল আমার এই চরটা খুবই গরিব, যেগুলা চর আছে সবই গরিব চর। আমার কোনো কুরবানি টুরবানি নাই। এখন ঈদের দিন হয়তো বাচ্চা কাচ্চা যদি থাকে, হয়তো বাজার থেকে যদি পয়লা টয়লা কিনে এনে খিলান হারি, এই পর্যন্তই, তাছাড়া কিছু নাই আঙ্গুর। স্থানীয়রা জানান বসতি গড়ার 3 বছরেও এই চরে কেউ গরু কোরবানি দিতে পারেননি। এর মধ্যে গত বছর একটি সংগঠন এখানে গরুর মাংস বিতরণ করেছেন। এবার যাদের সামর্থ্য আছে তারা হয়তো একটি ব্রয়লার মুরগি কিনে কোরবানির মাংসের স্বাদ খুঁজবেন। শুধু মাছের চর নয়, সদর উপজেলার পোড়ার চর, আইরমারি, 88 চর, উলিপুরের মুসাচর, জাহাজের আলগা, দই খাওয়ার চর সহ ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদের অববাহিকায় 4.5 শতাধিক চরের অধিকাংশ পরিবারেরই এই একই অবস্থা। নদী ভাঙন, দারিদ্র্য আর অনিশ্চয়তার সঙ্গে লড়াই করতে কেটে যায় তাদের জীবন। কুড়িগ্রামের চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু জানান, সামনে যে ঈদ আসছে তাদের মাঝে ঈদের কোনো আনন্দ নেই, কারণ সামনে যে বন্যা আসছে সেই চিন্তায় ঘুম নেই তাদের। ঈদ আসছে, সেই ঈদে চরের মানুষের খুব একটা আনন্দ আমি লক্ষ্য করছি না। বিশেষ করে কালীরেগা বলেন, গোয়ালপুরি চর বলেন, ধুনকার চর বলেন, বা তারপরে পোড়া চর বলেন, এইসব চরে তো ঈদের কখনোই কোরবানি হয়েছে বলে আমার মনে পড়ছে না। তো এবারও তাদের সেই কোরবানি তারা দিতে পারবে বলে মনে হচ্ছে না। আর তাছাড়া আমি মনে করতেছি যে আপনারা তারা বিত্তবান রয়েছেন, তারা আমি মনে করি আপনারা ঈদের আনন্দ পাবেন, আপনাদের ঈদের আনন্দের সাথে ভাগাভাগি করবেন এই চরবাসীর সাথে, এইটাই আমি প্রত্যাশা করি। জেলা পরিষদের প্রশাসক কোরবানি নিয়ে কিছু না বললেও জানান, ঈদের আগে চরের মানুষদের 10 কেজি সরকারি ভিজিএফ এর চাল আর স্বল্প মূল্যের টিসিবির পণ্য দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ সাহায্য ভিজিএফ কার্ডের মধ্যে প্রদান করা হয়েছে, এবং আগামীতেও সরকারের পক্ষ থেকে অনেক পরিকল্পনা রয়েছে চরাঞ্চলের মানুষের জন্য, চরাঞ্চলের ভাগ্য মানুষের জন্য। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চরাঞ্চলের মানুষের জন্য চিন্তাভাবনা করছেন। আগামীতে আমরা ইনশাআল্লাহ তার নেতৃত্বে কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষকে ভাগ্য উন্নয়নের জন্য কাজ করব। কুড়িগ্রামের 9 উপজেলার উপর দিয়ে প্রবাহিত 16টি নদ নদী, এর মধ্যে প্রধান ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের অববাহিকায় চরগুলোতে বসবাস করছে 5 শতাধিক মানুষ। নদী ভাঙন আর দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করেই চলে তাদের প্রতিদিনের জীবন। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।